আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই লতিফ ট্রেভেল সংবাদ শিরোনাম। সিলেটে দিন দিন কমছে গাছপালা, বৃক্ষ নিধন, খোলা ডাস্টবিন আর নোংরা পরিবেশে নষ্ট হচ্ছে শহরের পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের দাবি। দেশে বেড়েই চলেছে করোনার মৃত্যু, একদিনে 43 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 1,500। সিলেটে শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, চলবে 19 জুন পর্যন্ত। অবশেষে দখলমুক্ত হলো বড়লেখার বনখলা পুঞ্জির পাঞ্জুম, উচ্ছেদ করা হয়েছে অবৈধ নির্মিত ঘর। সিলেটে 83 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 61, করোনায় আরও একজনের প্রাণহানি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর থেকে কর প্রস্তাব প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেট শহরে দিন দিন কমছে গাছের সংখ্যা। রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে কাটা পড়ছে শত বছরের পুরনো অনেক গাছ। এর পাশাপাশি শহরের রাস্তায় খোলা পড়ে থাকা ডাস্টবিনও যেন নগরবাসীর জন্য যন্ত্রণার কারণ। এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ চান নগরবাসী। মুজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাসান মোহাম্মদ শামীম। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট বিখ্যাত তার পরিবেশগত সৌন্দর্যের জন্য, আর এই পরিবেশের অন্যতম অনুষঙ্গ বৃক্ষ। এক যুগ আগেও সিলেট নগর ছিল বৃক্ষে পরিপূর্ণ, কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে গেছে নগরের রাস্তার পাশে থাকা বিশালাকার গাছগুলো। শহরের রাস্তাগুলো দ্বিমুখী করে মাঝখানের ডিভাইডারে ছোট বড় গাছের চারা রোপণ করা হলেও দেখভালের অভাবে সেই গাছগুলোর বেশিরভাগই এখন মৃতপ্রায়। এই গাছগুলা ঠিকমতো রক্ষণাবেক্ষণ ঠিকমতো করা হইতো যদি, আমরা কেন সুন্দর একটা আমরা যে রাস্তাগুলা সুন্দর একটা পরিবেশ যে হল আর আমরা কিছু অক্সিজেন পাইলাম অনেক। নিকট অতীতে বড় গাছের অনুপস্থিতিতে নগরে বেড়েছে উত্তাপও। তাই তো একটু গরম পড়লেই খোলা হাওয়ার সন্ধান পেতে মানুষজন ছুটে চলেন চা বাগানের পাশের এলাকাগুলোতে। শহরে গরম থাকলেও এই বৃক্ষ বেষ্টিত এলাকাগুলো থাকে অপেক্ষাকৃত ঠান্ডা ছায়াশীতল। নির্বিচারে গাছ নিধনের পাশাপাশি সিলেট শহরে পরিবেশ বিনষ্টকারী আরেক যন্ত্রণার নাম খোলা ডাস্টবিন। উন্মুক্ত রাস্তায় সারা দিনমান পড়ে থাকে ময়লার ভাগার। এ কারণে দারুণ ভুক্তভোগী ওই খোলা ডাস্টবিনের পাশে থাকা মানুষজন। তাদের আশঙ্কা এর থেকে ছড়াচ্ছে নানা ব্যাধিও। এলাকার বাতাবরণ ফালানি হয়, এখন হয়তো বাইরে থাকতেও পারে উঠিয়া মানুষের নিঃশ্বাসের লাগানো যায়, সবেও খারাপ, মসজিদও যায়, তার বাদে সামনে স্কুল আছে, বাচ্চানো যায় উঠিয়া। যদি ওটা হরানি যায় মনে ওটা ভিতরে হোক বাইরে হোক, নইলে ডাইরেক্ট গাড়ি যদি ইয়ে নেওয়া যায় তাহলে একটা বালা উপকার হইবা। বাংলাদেশের যে কোনো সরকারও কর্তৃপক্ষ এই ব্রিজ পার হইয়া সাজলাল মাজারও যাইতে হয়, অথচ গড়ের দরজার মুখের মাঝে একটা নোংরা ডাস্টবিন রাখি দিছে। এটা টান আকর্ষণ চোখে পড়ে না। কত মন্ত্রী ম্যাজিস্ট্রেট ওগুলো ওইদিকে যায়, তখন তারা ডাস্টবিনরে মানুষ দিয়া গুড়িয়ে রাখি দেয়। যখন তারা যায়নি গিয়ে তখন আমরার পরিবেশ এই অবস্থা। নগরের 6 নং ওয়ার্ডের খাসদবির এলাকায় উন্মুক্ত ডাস্টবিন সরিয়ে ফেলতে শীঘ্রই ব্যবস্থা নিতে হবে, এমনটাই জানালেন স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। যে জায়গায় ডাস্টবিন দেখেছেন সেই জায়গায় সপ্তাহ 10 দিন পর্যন্ত ময়লা আবর্জনা থাকত। বিগত দিনে আমি যখন কাউন্সিলর নির্বাচিত হলাম তখন একটা নির্দিষ্ট টাইম ছিল যে সন্ধ্যার পরই বাজারগুলো আসবে এবং ময়লার গালিগুলো, আপনারা নিশ্চয়ই জানেন, ময়লা যেখানে ফেলা হয় সে আশেপাশে মানুষগুলো যারা গণবসতি মানুষগুলো তারাও চায় না যে কোনো ডাস্টবিন তাদের পাশে হোক। আমরা চাচ্ছি না এখানে আর কোনো ডাস্টবিন হোক, কিন্তু আমরা নির্দিষ্ট একটি জায়গা আমরা দেখে রেখেছি, অতি সত্বর আমরা সেখানে কাজ শুরু করব। নগরায়নের ফাঁদে পড়ে অপরিকল্পিত বৃক্ষনিধন আর উন্মুক্ত ডাস্টবিন তাই হয়ে উঠেছে নগরবাসীর দুঃখের কারণ। এ বিষয়গুলো নিয়ে কাজ করা পরিবেশ কর্মীরাও তাই হতাশ। আপনি রুট ডিভাইডারে যে গাছগুলো লাগানো হয়েছে তার বেশিরভাগই কিন্তু সৌন্দর্যবর্ধক বৃদ্ধ, এগুলোকেও কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না। বৃক্ষের কথা যদি বলেন তেঁতুলতল একটা জায়গা আছে, আপনি ওইখানে তেঁতুল গাছ পাবেন না। তালতলায় তাল গাছ আপনি কিন্তু পাচ্ছেন না। আমার সাগর দিঘির পারে দিঘি নেই, কাজল হাওরে হাওর নেই। তো এইভাবে নেই যদি আমরা বলতে থাকি তাহলে এর
লিস্টিটা বা ফর্দটা অনেক দীর্ঘতর হবে। নগরের ফাঁদে পড়ে এভাবেই ক্রমশ বৃক্ষহীন হচ্ছে আধ্যাত্মিক নগরী সিলেট, যার ভুক্তভোগী হচ্ছেন এই শহরে বাস করা মানুষজন। বলা হয়ে থাকে একটি গাছ কাটলে দুটি চারা লাগানোর কথা, কিন্তু সে কথা মানছেন কে? হাসান মোহাম্মদ শামীম, বাংলা ভিউ, সিলেট। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত 43 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে 12,801 জনের। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 1,447 জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,09,314 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় করোনামুক্ত হয়েছেন 1,667 জন, আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,49,425 জন। গেল 24 ঘন্টায় সারা দেশে 12,766 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয়েছে 13,115টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 11.03%, আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 60,34,260টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার 13.41%। গত 24 ঘন্টায় মারা যাওয়া 43 জনের মধ্যে ঢাকা বিভাগের 12 জন, এছাড়া চট্টগ্রামের 8, রাজশাহীতে 12, খুলনায় 5, ময়মনসিংহে 2, সিলেটে 1 এবং রংপুরে 3 জন মারা গেছেন। 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 30 জন পুরুষ এবং 13 জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন 1 জন, বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া 12,801 জনের মধ্যে পুরুষ 9,231 জন এবং নারী 3,570 জন। গত বছরের 8 মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। সিলেটে শনিবার থেকে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন শুরু হয়েছে। এ ক্যাম্পেইন চলবে 19 জুন পর্যন্ত। নগরীতে শনিবার সকাল 10টায় শেখঘাটস্থ সুখের হাসি ক্লিনিকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সুখের হাসি ক্লিনিকে ভিটামিন A+ ক্যাম্পেইন উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম, কাউন্সিলর সিকন্দর আলী, সুখের হাসি ক্লিনিকের চেয়ারম্যান হাসান মাহমুদ মুকুল, এমডি আব্দুর রহিম ও শেখঘাট জামে মসজিদ কমিটির সভাপতি শফিক উদ্দিন। এছাড়াও সুখের হাসি ক্লিনিকের পরিচালক, চিকিৎসক কর্মকর্তা, নার্স ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। শনিবার ক্যাম্পেইন শুরুর আগে সিলেট জেলার সকল উপজেলার তদারককারী, মাঠকর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অন্যবার একদিনে এই ক্যাম্পেইন শেষ হলেও এবার সপ্তাহে 4 দিন করে 2 সপ্তাহে মোট 8 দিন ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বনখলা পুঞ্জির পাঞ্জুম দখলমুক্ত করেছে। এ সময় সেখানে অবৈধভাবে নির্মিত 3টি ঘর উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। ঘর উচ্ছেদের পর খাসিয়া ও চা বাগানের কাছে জমির জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে। ফলে প্রায় 1 সপ্তাহ পর পাঞ্জুমটি দখলমুক্ত হলো। এতে খাসিয়াদের মাঝে স্বস্তি ফিরেছে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাসসির বিন আলী। এ সময় মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, বড়লেখার অ্যাসিস্ট্যান্ট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা, বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সর্দার উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, গেল 28 মে সকালে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ছোটলেখা বাগানের আওতাধীন বনাখোলা পুঞ্জির পাঞ্জুম দখল করে স্থানীয় কয়েকজন ব্যক্তি খাসিয়াদের কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর তারা সেখানে কয়েকটি ঘরও নির্মাণ করেন। 1 সপ্তাহের মধ্যে তাদের দাবিকৃত টাকা না দিলে খাসিয়াদের তারা জমি প্রবেশ করতে দেবে না বলে জানিয়ে দেয়। এই ঘটনায় গেল 30 মে পুঞ্জি প্রধান নরাধার ও ছোটলেখা চা বাগানের প্রধান টিলা করণিক মোহাম্মদ দেওয়ান মাসুদ থানায় 2টি মামলা করেন। আমরা গত 2-1 দিন ধরে এই পানপুঞ্জিটা কিছু অবৈধ প্রবেশকারীরা দখল করে রেখেছিল। আমরা প্রশাসন থেকে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করে এখানে জেলা পুলিশ এবং থানা পুলিশের চৌকস দল অংশগ্রহণ করেছে। সিলেট বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, সেই সাথে বাড়ছে প্রাণহানি।
করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার পর্যন্ত 15 মাসে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে 417 জনের। গেল 24 ঘন্টায় মহামারী করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন 83 জন, আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন 61 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজের স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 83 জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার 65 জন, হবিগঞ্জের 3 জন, মৌলভীবাজারের 7 জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 8 জনের করোনা শনাক্ত হয়। নতুন এই 83 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 23,048 জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন 15,155 জন। এছাড়া সুনামগঞ্জে 2,832, হবিগঞ্জে 2,517 ও মৌলভীবাজারে 2,544 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 61 জন, এর মধ্যে 60 জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া মৌলভীবাজারে আরও একজন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 21,578 জন। এর মধ্যে সিলেট জেলার 14,431 জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে 2,734, হবিগঞ্জে 2,072 জন ও মৌলভীবাজারে 2,341 জন সুস্থ হয়েছেন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় একজনের মৃত্যু হয়েছে, তিনি সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 417 জনে। এর মধ্যে সিলেট জেলার 339 জন, সুনামগঞ্জের 30 জন, হবিগঞ্জের 18 জন ও মৌলভীবাজারের 30 জন রয়েছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর 15% কর প্রস্তাব প্রত্যাহারের দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন নো ভ্যাট অন এডুকেশন। শনিবার বিকেল 4টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী ও নো ভ্যাট অন এডুকেশন সিলেটের সংগঠক নাহিদ হাসান প্রান্তিকের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়া হুসাইন, রাফিদ চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী বিশাল দেব। এ সময় সংহতি জানিয়ে বক্তব্য দেন মদনমোহন কলেজের শিক্ষার্থী নাবিল হোসেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, 2021-22 অর্থবছরে বাজেট প্রস্তাবনায় সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর উপর 15% কর আরোপের প্রস্তাবনা দিয়েছে। যদিও সরকার বলছে এই কর দিবে প্রতিষ্ঠানের ট্রাস্টি বা মালিকপক্ষ, কিন্তু এই কর শেষ পর্যন্ত শিক্ষার্থীদের উপর চাপানো হবে। তাই অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে। তাহলে শিক্ষার্থীদের এটা নিয়ে মাথা ব্যথার কি আছে? কিন্তু বলতে চাই যে শিক্ষার্থীদেরকে যে এই বিশ্ববিদ্যালয়কে যে এই ভ্যাট দিতে হবে, সেই ভ্যাটটা কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকেই নিতে হবে। এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।